সাফ, এশিয়ান গেমস কিংবা অলিম্পিক আন্তর্জাতিক আসর থেকে দেশের জন্য পদক ছিনিয়ে আনতে শুটিং ও আর্চারিতে জোর দিচ্ছে সরকার। অলিম্পিক লক্ষ্য রেখে এশিয়ান গেমসের পরপরই শুরু হবে বছরব্যাপী প্রশিক্ষণ। একই সাথে টঙ্গীতে আর্চারি একাডেমির পাশে ময়লার ভাগাড় তৈরির প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গাজীপুর সিটি কর্পোরেশনের সাথে কথা বলে দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে শুটিং ও আর্চারিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমি পরিদর্শনে গিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, আগামী 5 বছরে অলিম্পিক লক্ষ্য অর্জনে তৃণমূল থেকে কাজ শুরু হয়েছে। সর্বোপরি আর্চারি আমাদের দেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি খেলা, যেখান থেকে আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ একটি পদকের সম্ভাবনা আমরা দেখছি এবং আমরা আশা করি যে আমরা প্রথম বছর না, আমরা মিনিমাম 5 বছর পরে গিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে, আমরা সেই কাঙ্ক্ষিত সাফল্য অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে পেতে চাই। খেলোয়াড়দের অনুশীলনে ব্যাঘাত ঘটতে পারে এমন কোনো পদক্ষেপ সহ্য করা হবে না জানিয়ে টঙ্গীতে ময়লার ভাগাড়ের বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। গাজীপুর সিটি কর্পোরেশনের সাথে কথা বলে আমি এটা দ্রুতই এটার ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। এটা নিয়ে খুব বেশি সমস্যা হবে না, কারণ আমার আর্চারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী আর্চারির দিকে তাকিয়ে আছেন। তিনি আরো জানান, খেলোয়াড়দের সুসংগঠিত করতে স্পোর্টস ভিলেজ নীতি গ্রহণ করা হয়েছে। এবছরই শুরু হবে 10টি ভিলেজের কাজ, যা পর্যায়ক্রমে 64 জেলায় সম্প্রসারিত হবে। পাশাপাশি আগামী 3 মাসের মধ্যে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা জানান তিনি। মামুনুর রহমান, নিউজ 24।